আলুর দাম এখনও 60 টাকা কেজি। বাংলাদেশে কোনো দিনকে আলু 60 টাকা কেজি খাইছি আমরা? রমজান মাস আসলে 40 টাকা কেজি। এর আগে আমরা 30 টাকা 35 টাকা কেজি। অবস্থা তো শুনলেন, 2 টাকা গাজরের দাম 65 টাকা, ক্যাপসিকাম কিনলাম 300 টাকা কেজি, তারপরে একটা ফুলকপি কিনলে 70 টাকা। ঠিক আছে, আর কি বলবো, বাজারে পেঁপে এখনও 40 টাকা কেজি। আর ফেসবুকে বলে সব দাম নাকি তো অর্ধেক হয়ে গেছে। বাজারে আসলাম না, ডাবল দাম। বলে কি ইলিশ মাছ সস্তা হয়ে গেছে, 1800 টাকা কেজি চাইলো। দাম কি সস্তা হয়েছে? সস্তা করার জন্য আমরা যেটা শুনি, সিন্ডিকেট আছে বাজারে। এখন তো কোথাও রাস্তাঘাটে কোনো খরচ লাগতেছে না, সবাই বলে বাজারে তাদের কোনো ছাতা লাগে না, তারপরে দাম কমে না কেন? সরকারের দেশে আমাদের যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো আছে আমরা বাজারে প্রতিদিন লাগে, সবজি লাগে, মাছ লাগে, তারপর তরকারি লাগে। পেঁয়াজের দাম এখনও 120 টাকা কেজি, 10 টাকা কেজি। আলুর দাম এখনও 60 টাকা কেজি। বাংলাদেশে কোনো দিনকে আলু 60 টাকা কেজি খাইছি আমরা? রমজান মাস আসলে 40 টাকা কেজি। এর আগে আমরা 30 টাকা 35 টাকা কেজি। এখন সব সময় বাজারে 60 টাকা আলুর দাম। বাংলাদেশে যে আলু পয়সা যা বিক্রি করতে পারে না, সেই আলু বাংলাদেশে বাজারে আমরা এখন 60 টাকা কেজি আলু কিনা খাই। তা আমরা কোন দেশে বসবাস করি? একটা দ্রব্যমূল্যের দামে 1 কেজি আদার দাম 300 টাকা, 1 কেজি পেঁয়াজের দাম 120 টাকা, রসুনের দাম 250 টাকা। কোন দামটা কম আছে? কোনো কিছুর দাম কম নয়। কিন্তু আমাদের ইনকাম কি 3 গুণ 4 গুণ বাড়ছে? তাহলে আমরা কীভাবে বাজার করে খাবো? আর যারা কোটি কোটি টাকার মালিক, তারা যে বাড়তে বাজার করে, আমরাও ঠিক একই বাজারতে বাজার করি। আমাদের জন্য আলাদা বাজার নাই যে ওখান থেকে কমে পাবেন আপনারা, একই তো বাজার। তারাও এক জায়গার থেকে আনে। যে সরকার থাকলে, দলীয় সরকার থাকলে সিন্ডিকেটের কথা ছিল। এখন কোন সিন্ডিকেট? এখন কমে না কেন? কারণটা কি? এইটা খুঁজে বের করতে হবে যারা বাজার মনিটরিং আছে। বাজার মনিটরিং যারা দায়িত্বে, তারা খুঁজে বের করে আমাদেরকে সাশ্রয়ী মূল্যে নিয়ে আসুক, যাতে আমরা বাজার দর করে খেতে পারি। এটাই আমাদের সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে চাওয়া, আমাদের আর কোনো চাওয়া নেই।